আজ আমি আপনাদের কাছে কর্কট রাশির মানুষদের 2026 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তো যারা কর্কট রাশির মানুষ রয়েছেন সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্কট রাশির যে হচ্ছে অধিপতি সে হচ্ছে চন্দ্রগ্রহ, তাই হচ্ছে কর্কট রাশির মানুষেরা অত্যন্ত ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন। তো কর্কট রাশির মানুষেরা খুব নরম এবং কোমল স্বভাবের হয়ে থাকেন। অপরকে উপদেশ দেওয়া, অপরের প্রতি বা অন্য মানুষের প্রতি স্নেহ মায়া মমতা বেশি থাকে কর্কট রাশির মানুষদের মধ্যে। এই রাশির সেকেন্ড হাউসের অধিপতি রবিদেব তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে দশমতম ভাবে। খুবই শুভ এটি, এবং সেই সঙ্গে দ্বিতীয় পতি এবং একাদশতম ভাবের অধিপতি, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনিও দশম ভাবে অবস্থান করছে। দশম ভাবে রবি বুধের বুধায়িত যোগের সৃষ্টি করেছে। এটি অত্যন্ত শুভ কর্কট রাশি বা লগ্নের জন্য, কারণ দশম ভাবে রবি বুধের বুধায়িত যোগের জন্য এই সময় আমাদের কর্মপ্রাপ্তির সুযোগ এনে দেবে। আপনারা কর্মজীবনে আপনার বুদ্ধিকে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবেন। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া, কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ কর্কট রাশির মানুষদের। তবে এটি থাকবে 15ই মে অবধি, কারণ 15ই মের পর থেকে কিন্তু আপনাদের দশম ভাব ত্যাগ করে দ্বিতীয় পতি অবস্থান করবে একাদশতম ভাবে। সেই সঙ্গে বুধও দ্বাদশপতি হয়েও তিনি একাদশ হয়ে অবস্থান করবেন দ্বিতীয় পতি। তাই অর্থ ইনকাম হবে, আয় লাভ সাফল্য হবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে, পুরোনো টাকা করে যদি কাউকে ধার দিয়ে রাখেন টাকাগুলো উদ্ধার হবে, আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে। যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই ভালো, পুরো মাসটাই ভালো। যারা কোনো অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, টিচিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যাংকে চাকরি করেন, হিসাব নিকাশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, পুরো মাসটাই ভালো, পুরো মাসটাই ভালো তাদের জন্য। যারা রাজনীতি বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন, পলিটিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই ভালো, যদি আপনার কর্কট লগ্ন বা রাশি হয়ে থাকে। তৃতীয় ভাবের অধিপতি এবং আপনাদের দশম ভাবের একাদশ ভাবের অধিপতি তৃতীয় পতি এবং আপনাদের একাদশতম চতুর্থ পরিমাণ করে চতুর্থ পতি এবং একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। একাদশপতি এবং চতুর্থ ভাবের অধিপতি শুক্র গ্রহ, তিনি কিন্তু অবস্থান করছেন একাদশতম ভাবে। খুবই শুভ। একাদশপতি একাদশ ভাবে রয়েছে মানে আয় লাভ সাফল্য অবশ্যই আপনাকে দেবে। সেই সঙ্গে আপনার যদি দাদা থাকে বা দিদি থাকে তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, ঘরের মধ্যে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, পরিবার বৃদ্ধির যোগ রয়েছে, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, প্রতিবেশী কেন্দ্রিক কোনো সমস্যা চললে সমস্যাগুলো মিটে যাবে। 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি বা কোনো যানবাহন যদি কিনতে চান সময়টা অত্যন্ত ভালো। 14ই মে অবধি, 14ই মে অবধি সময়টা খুব ভালো। যানবাহন যদি কেনা করতে চান, 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি যদি কিনতে চান সময়টা অত্যন্ত ভালো। নতুন গৃহ যদি কিনতে চান বা ঘর বাড়ি কিনতে চান বা ঘরকে মেরামত করতে চান বা ঘর রং করব বা ঘরটাকে ভালোভাবে সুন্দর করব, 14ই মের আগের সময়টা অত্যন্ত শুভ। জমি জায়গা যদি কিনতে চান, ধান জমি বা বাস্তু জমি যদি কিনতে চান, 14ই মের আগের সময়টা ভালো। 14ই মের পর থেকে কি হচ্ছে, এই চতুর্থপতি এবং এই যে আপনাদের একাদশপতি তিনি দ্বাদশভাবে অবস্থান করার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। টাকাগুলো ইনকাম করবেন, থেকে টাকাগুলো বেশিরভাগ ব্যয় হয়ে যাবে কোনো জিনিস কিনতে গিয়ে, অর্থাৎ শৌখিন দ্রব্যাদি হোক বা আপনার যে জিনিসের প্রতি বেশি আকর্ষণ রয়েছে জিনিসগুলো কিনতে গিয়ে অনেক অর্থ ব্যয় হয়ে যাবে 14ই মের পর থেকে। 14ই মের আগের সময়টা অত্যন্ত শুভ। বা বাস্তু কেন্দ্রে একটা সমস্যা সৃষ্টি হতে পারে 14ই মের পর থেকে। 14ই মের আগের সময়টা কিন্তু শুভ, এটা মাথায় রাখবেন। পঞ্চমপতি দশমপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। এই মঙ্গল হচ্ছে আপনার জন্য রাজ্যকারী গ্রহ, তিনি অবস্থান করছেন নবমভাবে এবং আগামী 11ই মের পর থেকে তিনি অবস্থান করবেন দশমভাবে সক্ষেত্রস্থ হয়ে। খুব ভালো। এর ফলে আমাদের যারা ফায়ার ব্রিগেডে যারা কাজকর্ম করেন, যারা পুলিশ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মিলিটারি চাকরি করেন, অত্যন্ত শুভ সময় এটা। যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা একদম ভূমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ইট বালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করেন, যারা ব্লাড নিয়ে কোনো ব্যবসা করেন, সময়টা খুব ভালো। কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে মান যশ খ্যাতি লাভ হবে। সেই সঙ্গে যারা সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে আপনাকে উন্নতি দেবে, দেবেই দেবে। খুব ভালো কম্বিনেশন এটা। এবার জন্মছকে কিন্তু মঙ্গল ঘটে যদি ভালো থাকে আরও ভালো ফলাফলটা পাবেন এই গোচরটার জন্য।
সেই সঙ্গে পঞ্চমপতি হওয়ার জন্য আপনার বুদ্ধিমত্তা কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে বা আপনার ট্যালেন্টটাকে কর্মজীবনে কাজে লাগিয়ে উন্নতি করতে পারবেন। আয় লাভ সাফল্য তো অবশ্যই দেবে, তবে আপনার ট্যালেন্ট বা আপনার বুদ্ধির বিকাশ ঘটবে, এটা যদি দিয়ে বলা যেতে পারে। এটা স্কুলে পড়াশোনা করেন বা কোনো হায়ার ডিগ্রি কোর্স করছেন, তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই ভালো। চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 11ই মের পর থেকে সময়টা ভালো। 11ই মের পর থেকে যারা চলতি প্রেমের মধ্যে প্রেম জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 11ই মের পর থেকে সময়টা অত্যন্ত শুভ আসছে। আবার অনেকে নতুন যারা প্রেম করতে ইচ্ছুক রয়েছে, নতুন প্রেমের যোগাযোগ আসবে। বিবাহের যোগাযোগও রয়েছে 11ই মের পর থেকে, এটা মাথায় রাখবেন। তার আগে ওখানে ভালো যোগাযোগ নেই, তবে 11ই মের পর থেকে বিবাহের যোগাযোগটা বেশি ভালো গাঢ় হচ্ছে। কর্মপ্রাপ্তি হবে আপনাদের, যে কোনো জায়গায় কোনো কর্মপ্রাপ্তির চেষ্টা করেন তাহলে কিন্তু কর্মপ্রাপ্তির সুযোগ এনে দেবে 11ই মের পর থেকে, যদি আপনার কর্কট রাশি বা লগ্ন হয়ে থাকে। সপ্তমপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ, তিনি নবম ভাবে অবস্থান করছে। এর ফলে কিন্তু সহজ যে কোনো কাজ হবে না, আপনাকে বাধা পাবেন, বেগ পাবেন, বাধা পেয়ে পেয়ে কাজগুলো উদ্ধার হবে। লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন, অর্থাৎ আপনি যে বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, আপনার লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন, দিলে ব্যবসায় উন্নতি হবে, আপনার কর্মক্ষেত্রে বেশি উন্নতি হবে। অর্থাৎ লাইফ পার্টনারের মতামতকে একটু বেশি গুরুত্ব দেবেন। ধর্মে কর্মে রুচি বৃদ্ধি হবে, ঈশ্বরের প্রতি ভক্তিশ্রদ্ধা বাড়বে। তবে আপনার যদি বাবা থাকে, বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে যাবে বা বাবাকে নিয়ে একটু ঝামেলা হওয়া বা ঝঞ্ঝাটে একটু পড়তে পারে। ভাগ্য সহায় হবে, কিন্তু কাজগুলো ধীরে ধীরে হবে, অর্থাৎ যে কোনো কাজটা এক চান্সে হতে চাইবে না, বাধা পেয়ে 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 কাজগুলো কিন্তু হবেই হবেই, এটা কিন্তু যদি বলতে পারি। তবে একটু বাধা পেয়ে 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 কাজগুলো করতে হবে। দাম্পত্য জীবন ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য সুখকে নির্দেশ করছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও সময়টা ভালো 11ই মের পর থেকে, এটা মাথায় রাখবেন। বৃহস্পতি গ্রহটি যে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি, আবার একদিকে আবার আমাদের নবম ভাবের ভাগ্যাধিপতি, তিনি অবস্থান করছেন দ্বাদশতম ভাবে। ওই জন্য অনেক কিছু কাজ আটকে আটকে হবে, সেই সঙ্গে নবম ভাবে শনি থাকার জন্য বাধা পেপে কাজগুলো উদ্ধার হবে। ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন বা বৈদেশিক সূত্রে কোনো কাজকর্ম করেন বা বিদেশের সঙ্গে যোগাযোগ যাতে রেখেছে, সেখানে কিন্তু সাফল্যকে নির্দেশ করছে। শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। কোনো জায়গায় লোন নিতে চাইলে সময়টা অত্যন্ত ভালো 11ই মের পর থেকে, লোন প্রাপ্তির সুযোগ এনে দেবে আপনাকে, বা লোন পরিশোধ করতেও পারবেন। আপনার টাকাটাকে সঠিক জায়গায় ব্যয় করতে পারবেন বৃহস্পতি গ্রহের কৃপায়। ঈশ্বরের প্রতি ভক্তিশ্রদ্ধা বৃদ্ধি হবে, বা ঈশ্বরের প্রতি ভক্তিশ্রদ্ধা রাখলে কিন্তু আপনার অনেক কিছু কাজ উদ্ধার হবে। মন্দিরে বা কোনো ধর্মশালায় কিছু অর্থ দান করবেন, দুস্থ মানুষের সেবা যত্ন করবেন, দেখবেন এই মাসটা আপনাদের খুব ভালো কাটবে কর্কট রাশি মানুষদের। তবে এইটুকুটি বলে আমি শেষ করছি, কারণ আরও অনেক তথ্য থাকে, একটা মানুষের জীবনে তো অনেক কিছু ব্যাপার থাকে, সব কিছু বলতে গেলে ভিডিওটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে, এতক্ষণ ভিডিও দেখা আমার পক্ষে অস্বস্তিকর হয়ে যায়। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন, কমেন্ট করলে উত্তর আমি দেবো। আপনারা যদি আমাকে জন্মাংশ বিহার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি বিষয়টি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।